মধ্যপ্রাচ্যে চলমান ভূ রাজনৈতিক অস্থিরতা এবং ইরানকে ঘিরে মার্কিন ইসরায়েলি উত্তেজনার প্রভাবে বিশ্ব বাজারে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় দেশের তেলে পাম্পগুলোতে অস্থিরতা কাটছেই না। রাজধানী পাম্পগুলোতে স্বস্তি ফেরাতে পাইলট প্রকল্পে অনলাইন ফুয়েল পাস ব্যবস্থা করা হয়েছে, তবে তা যেন স্বস্তি না ফিরিয়ে রূপ নিয়েছে ভোগান্তিতে। রাজধানীর বিজয় সরণির ট্রাস্ট ফিলিং স্টেশন, বাহিরে প্রাইভেট কার ও মোটরসাইকেলের দীর্ঘ লাইন। বাকিদের মতো দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পেট্রোল পাম্পে প্রবেশ করেন রাইড শেয়ারিং চালক সদরুল ইসলাম। স্মার্টফোন না থাকায় ফুয়েল পাস অ্যাপের জন্য রেজিস্ট্রেশন করতে পারেননি, ফলে মেলেনি তেল। আমার স্মার্টফোন নেই, এই কারণে আমি 4 ঘন্টা অপেক্ষা করে লাইনে আসে আবার তেল পাচ্ছি না, শুধু স্মার্টফোন না থাকার কারণে। সদরুল যখন হতাশ হয়ে ফিরছিলেন, তখন আরেকজন মোটরসাইকেল চালক নিজের মোবাইল থেকে তার রেজিস্ট্রেশন করে দেন। যাদের স্মার্টফোন নেই তাদের জন্য বিকল্প ব্যবস্থা করার আহ্বান জানান গ্রাহকরা। অ্যান্ড্রয়েড ফোন ছাড়া তো এখন দিচ্ছে না ফুয়েল পাস ছাড়া, তো আমার মোবাইল থেকে ওনার একটা রেজিস্ট্রেশন করে দিচ্ছি ফুয়েল পাসের, ওনার একটু উপকার করতেছে। পাম্প কর্তৃপক্ষের উচিত যে সবার যেহেতু ফোন নাই, সেক্ষেত্রে তাদের জন্য স্পেশাল বা অপশন একটা রাখা উচিত ছিল। সকাল গড়িয়ে দুপুর হলেও বন্ধ দেখা যায় রাজধানীর অধিকাংশ পেট্রোল পাম্প, তবে সামনে গাড়ির দীর্ঘ লাইন। চালকরা বলছেন মঙ্গলবার রাত থেকে তাদের এই অপেক্ষা। সারা রাত্র তো ঘুমাইতে পারিনি তেলের জন্য, এখন আবার এই যে দাঁড়াই আছি রোদ্রের ভিতরে, কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নাই। এদিকে তেল পাম্পের আশেপাশে দীর্ঘ লাইনের কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকেও। পার্থ সাহা, ডিবিসি নিউজ, ঢাকা। জ্বালানি তেলের পরিস্থিতি জানাতে রাজধানীর বিজয় সরণি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী পার্থ সাহা। পার্থ, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। পার্থ, যদি কথা বলি তো প্রতিদিনই সেই একই ঘটনা, একই চিত্র, তেল আছে তেল নেই। আর গ্রাহকদের ভোগান্তির কথা যদি বলি, সেই ভোগান্তিও চরম পর্যায়ে পৌঁছে গেছে। আপনার কাছে আমি জানতে চাইবো, এই যে পাইলট প্রকল্প হিসেবে ফুয়েল পাসের ব্যবস্থা করা হচ্ছে, তাতে কি আদৌ কোনো লাভ হয়েছে? আর গ্রাহকরা কি বলছেন, এই যে তারা ভোগান্তি চরমে অবস্থান করছেন, সরকারের কাছে তাদের প্রত্যাশা আসলে কি? ফুয়েল পাসের বিষয়ে যদি বলতে চাই, ফুয়েল পাসের যেই সিস্টেমটি চালু করা হচ্ছে সেটি কিন্তু সব যে পেট্রোল পাম্প সব জায়গায় কিন্তু আসলে এই যে পদ্ধতি সেটি কিন্তু কার্যকর হয়নি, কয়েকটিতে রয়েছে। তবে এখানেও কিন্তু আসলে অভিযোগের আসলে শেষ নেই। যারা ভোক্তা রয়েছে তারা কিন্তু অনেকেই অভিযোগ করছেন যে অনেকের কাছে স্মার্টফোন না থাকায় তারা আসলে রেজিস্ট্রেশন করতে পারছে না। আর দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকার পরেও যখন রেজিস্ট্রেশন ছাড়া এই যে ফুয়েল পাসের যে পদ্ধতি চালু করা হয়েছে, সেই পাম্পগুলোতে যখন তারা গিয়ে পৌঁছাচ্ছেন, তখন কিন্তু আসলে তারা জ্বালানি তেল পাচ্ছে না। এটা নিয়েও কিন্তু তারা আসলে আমাদের সঙ্গে অভিযোগ করেছেন আমাদের কাছে। আমরা সকাল থেকেই যেহেতু রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্প ঘুরে দেখছি এবং আপনাদের মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করছি, ঠিক একই অবস্থা। বর্তমান যেই ফুয়েল পাম্পটিতে আমি দাঁড়িয়ে রয়েছে, এটি তেজগাঁও সাউদাল পেট্রোল পাম্প নামে পরিচিত। এই পেট্রোল পাম্পও কিন্তু আসলে একই দশা। এখানে কিন্তু পেট্রোল দেওয়া হচ্ছে, ফুয়েল পাস যারা রেজিস্ট্রেশন করেছে তাদেরকে কিন্তু 1200 টাকা তেল দেওয়া হচ্ছে, এবং যারা এই রেজিস্ট্রেশন ছাড়া এসেছেন তাদেরকে কিন্তু 5 লিটার তেল দেওয়া হচ্ছে, অর্থাৎ 1000 টাকার তেল দেওয়া হচ্ছে। এটি নিয়েও কিন্তু আসলে নানা আলোচনা সমালোচনা, এবং পাম্পে এসেও কিন্তু আমরা দেখছি পাম্প কর্তৃপক্ষের সঙ্গে বাইক চালক যারা রয়েছেন, ভোক্তা যারা রয়েছেন, তাদের কিন্তু একরকম বাকবিতণ্ডা হচ্ছেন। অনেক সময় এটি চরমে পৌঁছাচ্ছেন, অর্থাৎ দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকার পরেও যখন কাঙ্ক্ষিত জ্বালানি তেল আসলে ভোক্তারা পাচ্ছেন না, তখন কিন্তু তারা এই যে পাম্প কর্তৃপক্ষ যারা রয়েছে তাদের সঙ্গে কিন্তু একরকম বাকবিতণ্ডে জড়াচ্ছেন। কিছু সময় আগে এই সাউদার্ন পাম্পেও কিন্তু একই রকম ঘটনা ঘটেছে। পেট্রোল পাম্পে দীর্ঘ সময় অপেক্ষারত থাকার পরে যখন রেজিস্ট্রেশন খুঁজে পাওয়া যায়নি, তখন কিন্তু তাকে কর্তৃপক্ষ তেল দিতে নারাজ বা অনিচ্ছা প্রকাশ করলে তার সঙ্গে কিন্তু একরকম বাকবিতণ্ডা হয়। সাথে এই ছিল আমার কাছে বর্তমানে তেজগাঁও থেকে সর্বশেষ। ধন্যবাদ পার্থ আপনাকে।